তো সেই সাপোর্ট। ভাইয়া কালকে আমাকে রাত 1টা পর্যন্ত ভিডিও কলে থেকে ব্যাটিং প্র্যাকটিস করা শিখাচ্ছে আর দেখাচ্ছে যে কিভাবে ব্যাট ধরতে হবে। সেও ভালো খেলে তো সে আমি আসলে অনেক ডেডিকেটেড ছিলাম, এত ডেডিকেটেড ছিলাম আমার এখানে হচ্ছে গিয়ে কালকে একটা ইনজুরি হয়ে গেছে অলরেডি। তো বল আমার মুখের উপর এসে পড়েছে। তো আমি ভালো আছি আজকে, তো খুবই ভালো আছি আজকে, তো আরো বেশি এক্সাইটেড বিকজ আজকে আমাদের ম্যাচ অ্যান্ড আজকে অডিয়েন্সও দেখতে পারবে টিএচ স্পোর্টসের চ্যানেল থেকে। সো সবকিছু মিলে খুবই খুশি অ্যান্ড এক্সাইটেড। প্র্যাকটিস কেমন গিয়েছে? প্র্যাকটিস খুবই ভালো গিয়েছে। আমি চেষ্টা করেছি যে ব্যাটিংটা ভালো করার, বাট তারপরও কালকে 3 রান নিয়ে আউট হয়ে গেছি। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে চেষ্টা করব যে যাতে আরেকটু বেশি রান নিয়ে থাকতে যাতে পারি ওইখানে। আজকে কে কোন রোল প্লে করছেন, ব্যাটসম্যান অর বোলার? আমি আসলে দুটোই, ব্যাটসম্যান বোলার দুটোই করছি। আর মেয়েদের ওভার তো কম, মাত্র 2 ওভার, সো সবাইকে আসলে আনাটা ডিফিকাল্ট হবে আমাদের টিমের। এছাড়াও বাকি সব মেয়েরাও ভালোই বল করে, দুটোই মানে সবাই মোটামুটি অলরাউন্ডার। খেলার মাঝে কাকে ঘায়াল করার ইচ্ছে আছে? আপাতত খেলার মাঝে স্ট্যাম্পকে ঘায়াল করার ইচ্ছা আছে, আর কাউকে না। আমরা খুবই ফেয়ার অ্যান্ড নাইস একটা খেলা খেলতে চাচ্ছি এই বছর। আর এবছর খুব সুন্দর করে সিলেকশন হয়েছে, তো আমরা জাস্ট আশাবাদী যে ভালো একটা ম্যাচ হবে। কয়টা ছক্কা আর কয়টা চার দেখবো আজকে আমরা? আজকে ছক্কা চার আমাদের গ্রুপের ছেলেদের থেকে দেখবেন অনেক, আমাদের থেকে আপাতত হচ্ছে গিয়ে বলটা সুন্দর মতো ব্যাটে লাগতে পারলেই হয়েছে। ফুটবল বেশি পছন্দ নাকি ক্রিকেট? ফুটবলটা খুব ভালো লাগতো, আর ক্রিকেটটাও ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখন রাইট নাও আমি ক্রিকেটটাকে বেশি এনজয় করছি। ক্রিকেটে কাকে আইডল মেনে আজকে খেলতে যাচ্ছেন? ক্রিকেটের আইডল কাকে মেনে? ক্রিকেটের আইডল আপাতত আমরা আমাদের দেশের যারা যারা জাতীয় খেলোয়াড় আছে তাদের খেলাই তো দেখেছি, তো তাদের প্রত্যেকের খেলাই ভালো লাগে। মুশফিকুর রহিম ভাইয়া, সাকিব আল হাসান ভাইয়া, সবার খেলাই ভালো লাগে, তাদের খেলা দেখে আজকে এখানে আসা। ব্যক্তিগতভাবে কাকে বেশি পছন্দ খেলোয়াড় হিসেবে? মুশফিকুর রহিম ভাইয়ের খেলা ভালো লাগে। আর আজকে যদি সুযোগ হয় মুশফিক ভাইয়ের সাথে খেলার, খেলবেন কি? মুশফিক ভাইয়ের সাথে খেলার সুযোগ থাকলে কে না খেলতে চাবে, অবশ্যই খেলতে চাবো। খেলার আগে তার থেকে টিপস নিয়ে নিব, মাঠে নামার আগে যে কি কি করতে হবে আর কি কি করতে হবে না, স্পেশালি ব্যাটিং টিপসটা নিয়ে নিব তার থেকে। প্র্যাকটিসিং এর সময় যে কোচ বকা দিয়েছে, কি বকা কি দিয়েছেন কোচ? না, আমি আসলে অনেক ডেডিকেটেড ছিলাম, এত ডেডিকেটেড ছিলাম আমার এখানে হচ্ছে গিয়ে কালকে একটা ইনজুরি হয়ে গেছে অলরেডি। তো বল আমার মুখের উপর এসে পড়েছে, তো আমি আমার সাইড থেকে বেস্ট দেওয়ার ট্রাই করেছি, এখন বাদ বাকিটা জানি না আসলে। কোচ থেকে নতুন কি কি শিখলেন খেলা সম্পর্কে? কোচ থেকে বোলিংটা অনেক ভালো মতো শিখেছি। কোচ বলেছে যে জীবনের সব থেকে বড় শত্রু ভেবে বোলিংটা নিক্ষেপ করতে, তো ওই শিক্ষা নিয়ে আগাচ্ছি। ব্যক্তিগত জীবনে দেখলাম নতুন জীবন শুরু করেছেন, সেখানে ভাইয়ার কেমন সাপোর্ট আছে খেলা? ভাইয়া তো সেই সাপোর্ট। ভাইয়া কালকে আমাকে রাত 1টা পর্যন্ত ভিডিও কলে থেকে ব্যাটিং প্র্যাকটিস করা শিখাচ্ছে আর দেখাচ্ছে যে কিভাবে ব্যাট ধরতে হবে। সেও ভালো খেলে তো সে নিতেই পারছে না যে আমি উল্টাপাল্টা ব্যাট ধরতেছি, আর আমি বাসায় গেলে বকা খাচ্ছি তার থেকেও। মানে এখানে সেশন শেষ হলে বাসার সেশন শুরু হয়। ভাইয়া খুবই সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। এরকম ভাইয়া, এরকম হাজবেন্ড সবার হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জার্নিটা ছোট করে যদি বলতেন। ট্রানজিশনটা ছিল আসলে ভয়ঙ্কর, মানে ভয়াবহ ট্রানজিশন ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে আমি যেই নীলা ছিলাম আমি এখনও সেই নীলা আছি, খালি আমার লাইফের কিছু জিনিস অ্যাড অন হচ্ছে। তো ইনশাল্লাহ আমার আগামীতেও যা যা অ্যাড অন হবে সেগুলো তো আপনারা সবাই দেখতেই পারবেন, আপনাদের সাথে আমার জার্নিটা। সিনেমা, মুভি, নাটক, সিরিজ কোনো কিছু করার অফার কি পাচ্ছেন, করতে চাচ্ছেন? অফার পাচ্ছি, কিন্তু আসলে এগুলো অনেক টাইম কনজিউমিং। তো দেখা যাচ্ছে একটা মুভি বা একটা নাটক করতে গেলে অনেক সময় নিয়ে অনেক ক্যারেক্টারে ঢুকে ধৈর্য ধরে ওই কাজগুলো করতে হয়। তো আপাতত যেহেতু আমার অন্যান্য কাজের প্রেশার একটু বেশি যাচ্ছে, তো ওই সময়টা বের করতে পারতেছি না। কিন্তু এই বছর আমি চেষ্টা করব অডিয়েন্সকে একটা সারপ্রাইজ দেওয়ার শেষে। আচ্ছা, তাহলে যে এখন যে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন বড় একজন ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের নাম আপনি উজ্জ্বল করছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি বা অনুভূতি কেমন? আমার কাছে মনে হয় আমি আমার সাইড থেকে সব সময় ট্রাই করি যে যেটা আমি সেটাই দেখানোর, সেটা অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক সব সময়। আর আমি, আমার কাছে মনে হয় যে নিজের মতো থাকা, ন্যাচারাল থাকাটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। কারণ মানুষ সাকসেসের পর নিজেকে হারিয়ে ফেলে, আশেপাশের মানুষকে ভুলে যায়। সেটা আমার ক্ষেত্রে হয়নি, আর এটা যাতে আগামীতে না হয় আমি নিজের জন্য সেটাই আসলে কামনা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই আমার ছবি তুলে